রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা এবং যারা আলোচনা শুনছেন, সকল ভাইদের উদ্দেশ্যে আমরা একটি খুবই সংক্ষিপ্ত এবং জরুরি বিষয়ের আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে ইসলামিক সাবজেক্ট বা ইসলামিক বিষয় পরিচিতি। বিশেষ করে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করিনি, একাডেমিক পড়া, স্কুল কলেজে পড়েছি কিংবা এমনি ইসলামিক স্টাডিজ পড়ে থাকি, তাদের জন্য এই বিষয়টি জানা খুবই জরুরি। সেটি হলো, যেমন অন্যান্য বিষয়গুলি, যেমন বাংলা বিষয়গুলি অনেক বিভাগে বিভক্ত। যেমন বাংলা পড়তে গেলে আপনার বাংলা সাহিত্য আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, অঙ্ক আছে, যেগুলো জেনারেল সাবজেক্ট পড়ানো হয়। সেরকম ইসলামিক জ্ঞানগুলি, যেগুলো কেতাব এবং সুন্নত থেকে যে সকল জ্ঞান বের করা হয়েছে, সেগুলো অনেক ভাগে বিভক্ত। সেই ভাগগুলির মধ্যে মোটামুটি কয়েকটি ভাগ, যেমন 1 নম্বর হচ্ছে কোরআন ও তাফসীর, মানে কোরআনের ব্যাখ্যা একটি সাবজেক্ট, একটি বিষয়। এভাবে হাদিস, উসুলে হাদিস একটি বিষয়, ফিকহ, উসুলে ফিকহ একটি বিষয়, সিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটি বিষয়, তারপরে তারিখ বা ইতিহাস ইসলামিক একটি বিষয়। এইভাবে আরবি সাহিত্য এবং গ্রামার এটি একটি আলাদা বিষয়। এরকম বিভিন্ন বিষয়ে এই বিষয়গুলো বিভক্ত, ইসলামিক পড়াশোনাগুলি। আজকে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে কোরআনের তাফসীর এই বিষয়টার একটু পরিচিতি দিতে চাচ্ছি। এই পরিচিতিটা প্রত্যেক ছাত্র যারা এরকম বা এমন মাদ্রাসা পড়েছেন তাদের জন্য অনেক লাভদায়ক হতে পারে। আমরা যেহেতু একটা লাইব্রেরিতে আছি, সেই কারণে এই পরিচিতিটি দেওয়া আমাদের জন্য একটু সহজ। আমরা প্রথমে কথা বলবো যে এই পুরো আলমারিটাই মোটামুটি তাফসীরের বা কোরআনের ব্যাখ্যার আলমারি। আমাদের এই লাইব্রেরি খুবই ছোট লাইব্রেরি, যেগুলো ছাড়া একটা লাইব্রেরি হয় না, এরকম বই পুস্তক এখানে আছে। সম্পূর্ণ তাফসীরের এখানে ব্যবস্থা নাই বা গবেষণার ব্যবস্থা নাই। তবে যেগুলো ছাড়া কি হয় না, তাফসীর হয় না, যেগুলো বাদ দিলে কোনো তাফসীরের লাইব্রেরি হয় না, এরকম বিষয়গুলো অবশ্যই এখানে আছে। এই তাফসীরগুলি অর্থাৎ কোরআন শরীফের ব্যাখ্যা, যে কোরআন শরীফ বা কোরআন মাজিদ, এই কোরআন মাজিদ শব্দটা বলাই বেশি ভালো, শরীফ কথাটা বিশেষণটি কোরআনে কম এসেছে বা আসেনি। কোরআন মাজিদে জানেন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যা কিছু আছে, এর যা ব্যাখ্যা করা হয়েছে এটাকে বলা হচ্ছে তাফসীর। এটাকে বলা হচ্ছে তাফসীর বিভাগ বা তাফসীর বিষয়। কোরআনের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা অনেকেই করেছেন। মনে রাখতে হবে, একটি কথা আছে, শারফুল ইলমে বেশারফিল মালুম। জ্ঞানের মর্যাদা অনুযায়ী জ্ঞানের মর্যাদা হয়, মানে বিষয়ের অনুযায়ী জ্ঞানের মর্যাদা হয়। তো তাফসীর জ্ঞানটার খুবই মর্যাদা এই কারণে যে এটা আল্লাহ তাআলার কালাম এবং তার ব্যাখ্যা। এখন সংক্ষিপ্ত আকারে আমরা জানবো যে কি কি তাফসীর সাধারণত আছে এবং জানার চেষ্টা করব যে কোন কোন তাফসীর যদি আমরা চাই একটি লাইব্রেরিতে রাখতে, কম করে হলে তাহলে রাখা প্রয়োজন। সবচেয়ে প্রথমে দেখছেন, এটা হচ্ছে তাফসীরে তাবারী। তাফসীরে তাবারী আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এখানে 30 খণ্ডে, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কত খণ্ডে? 30 খণ্ডে। এই 30 খণ্ডে তাফসীর লেখা হয়েছে তাফসীরে তাবারী। তাফসীরে তাবারীর লেখকের নাম হলো আল ইমাম আবি জাফর মুহাম্মদ বিন জারির আত-তাবারী। এই তাফসীরটি একটি প্রাচীন তাফসীর, যে তাফসীরটি হাদিসের যেমন সনদ হয়, হাদ্দাসানা হাদ্দাসানা বলে, সেরকম সনদ সহকারে এই তাফসীরটি লেখা হয়েছে। মানে ইবনে জারির তাবারী যখন তাফসীরটি লিখেছেন কোন এক আয়াতের, যার কাছ থেকে তিনি তাফসীরটা পেয়েছেন, তিনি একটা হাদিসের মতো সনদ উল্লেখ করেছেন। করার পর তিনি এই তাফসীর সংকলন করেছেন। এই তাফসীরটি দেখতে পাচ্ছেন প্রায় 30 খণ্ডে। এই তাফসীরটি, এটার নাম হচ্ছে তাফসীরে, সাধারণত বলা হয় তাফসীরে তাবারী। এরপরে দেখেন, আমরা পরে আসছি, এরপরে দেখেন একটি তাফসীর আছে, লেখা আছে আদ-দুররুল মানসুর। এই তাফসীরটির লেখক হচ্ছেন ইমাম সয়ুতি। এই তাফসীরটি দেখতে পাচ্ছেন 7 খণ্ডে লেখা হয়েছে। অতঃপর এক তাফসীর দেখছেন লেখা আছে তাফসীর ইবনু আবি হাতিম। তিনি একজন বড় পণ্ডিত
এবং বড় রিজাল শাস্ত্রবিদ, তার তফসিরটি 14 খণ্ডে এখানে দেখা যাচ্ছে। এরপরে দেখেন আল তাফসিরুল কোরআনিল আযীম, এটা 8 খণ্ডে, সাধারণত 4 খণ্ডে পাওয়া যায়, এটা তাহকিকের সাথে 8 খণ্ডে এসেছে। একটি আরো তফসির দেখেন, লেখা আছে তাফসিরুল কোরআন লি আবিল মুযাফফার আস-সামআনি, তাফসিরে সামানি বলা হয় 6 খণ্ডে। তাফসিরে বাগাবী 8 খণ্ডে। আইসারুত তাফসির, বর্তমান যুগের একজন শেখ যিনি মদিনা মসজিদে দার্স দিয়ে থাকেন তফসিরে, তার নাম হলো আবু বকর আল-জাযাইরি, তার তফসিরটি এখানে 4 খণ্ডে। এবার আরেকটি তফসির দেখেন, লেখা আছে ফাতহুল কাদির, এই ফাতহুল কাদির তফসিরটি 5 খণ্ডে। আবার দেখেন কিছু আমরা ছেড়ে দিই, সময় স্বল্প। তারপরে দেখেন তাফসির বাদাইউত তাফসির ইবনে কাইয়িম আল-জাওজিয়া, তিনিও একটি তফসির লিখেছেন। আর একটি বর্তমান যুগের খুব সুন্দর তফসির, যার নাম হলো আদওয়াউল বায়ান, লেখক শিনকিতি। শিনকিতি একটা শহর, যেটা বর্তমান মরিতানিয়ার একটি শহর। সেখান থেকে অনেক লোক মদিনায় হিজরত করে চলে এসেছে। সেই চলে আসা লোকগুলোর মধ্যে একজন বড় শেখ, যিনি এই তফসিরটি লিখেছেন, তফসির আদওয়াউল বায়ান 10 খণ্ডে, তিনি মদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসরও ছিলেন এবং বড় ধরনের গবেষক ছিলেন। এভাবে তফসিরুল খাজেন 74 খণ্ডে দেখা আছে। আর একটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বিস্তারিত তফসির, যার নাম হচ্ছে, সাধারণত আমরা বলি এটাকে তফসিরে কুরতুবী, কিন্তু তার আসল নাম হলো আল জামি লি আহকামিল কোরআন লিল ইমাম আল কুরতুবী। কুরতুবা, যেটা স্পেন, যখন মুসলিমরা স্পেন জয় করেছিল, ওই সময় কার একটি শহরের নাম হচ্ছে কর্ডোবা। সেই কর্ডোবাকে আরবিতে বলা হয় কুরতুবা। ওই কুরতুবা শহরের তিনি মুফাসসির, তিনি তার এই তফসিরকে লিখেছেন 12 খণ্ডে। আর একটি তফসির রুহুল বায়ান, এই তফসিরটি এসেছে 10 খণ্ডে। এখানে আরো একটি তফসির আছে, যে তফসিরের নাম হচ্ছে আত তাফসির আল কাবীর লিল ইমাম আল ফখর আর রাজি, এটাকে বলা হয় তফসিরে রাজি। এই তফসিরটিও প্রায় 32 খণ্ডে আছে, যেটা সাধারণত 16 খণ্ডে প্রকাশ হয়েছে। আমরা এর সম্পর্কে আর দেখি, এখানে তাফসীর ইবনে কাসির, যেটা এখানে দেখলাম 8 খণ্ডে বিশেষ তাহকিকে এসেছে, দারে তাইবায় ছাপানো হয়েছে, কিন্তু সাধারণত তাফসীর ইবনে কাসির 4 খণ্ডে, যেটা এখানে আছে। এইভাবে এগুলো হলো কোরআনের ব্যাখ্যা অনুযায়ী, বা কোরআনের ব্যাখ্যা যেগুলো আমাদের পূর্বে ওলামায়ে কেরাম দিয়ে গেছেন। প্রায় তাফসীরে তাবারি 300 হিজরির কাছাকাছি লোক, মানে লেখক, সেখান থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত এতগুলো তফসিরের বই আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন যে জিনিসটা জানার, সেটা হলো এই যে আজকাল আমরা অনেকে কোরআন মজিদের একটা মানে পড়ি, কোরআন শরীফের একটা কি পড়ি, বাংলায় মানে পড়ি। এই অর্থটা পড়ার পর ভাবি যে মনে হয় এতটুকুই জ্ঞানের যথেষ্ট, বা এখানে সংক্ষিপ্ত কিছু থাকে না। এই তফসিরের জ্ঞান খুব বড় ব্যাপক জ্ঞান। এতগুলো তফসির যেগুলো আমরা এখন দেখলাম বা শুনছি, এর চাইতে বেশি তফসির আরো আছে, কিন্তু লাইব্রেরিতে এতটুকু আছে, তাই এতটুকুর সংক্ষিপ্ত নাম ও পরিচয় দেওয়া হলো। এখানে একটি জিনিস বলা ভালো মনে করছি, সেটি হলো এই যে আমাদের দেশে 2টি তফসির খুবই প্রসিদ্ধ, বা মানুষ সবসময় তার নাম নিয়ে থাকে। একটি হলো তফসিরে রাজি, আর একটি হলো তফসিরে কাশাফ জামাখশারী। রাজির তফসিরটা আপনারা এখানে দেখছেন। এই দুটি তফসিরের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলি। এই তফসিরে রাজিতে, বা তফসিরুল কাবিরে ফখরুদ্দিন আর রাজি, তিনি সাধারণত এই তফসিরে লজিক, ইলমে মান্তেক বা যুক্তিবিদ্যা দিয়ে তফসির করেছেন, তফসিরবির রায় এটা বেশি আছে। ফিলোসফি, এই তফসিরে অনেক জায়গায় ফিলোসফিও না তফসির করা হয়েছে। অনেকে এই তফসিরের সম্পর্কে মন্তব্য করেছেন, ফিহি কুল্লু শাইইন ইল্লা তাফসির, এই তফসিরে সবকিছুই আছে, কিন্তু আসল তফসিরই নেই, তফসির ছাড়া সবকিছুই আছে, এরকম মন্তব্য করেছেন। বলেছেন এই তফসিরে সাধারণত সে অপরের যুক্তিগুলিকে, মানে যখন কারো খণ্ডন করেছেন, তখন মোকাবিলায় যে আছে তার সুবাহগুলি, সংশয়গুলি খুব দৃঢ়তার সঙ্গে বর্ণনা করেছেন, কিন্তু ওর উত্তরগুলি অত দৃঢ়তার সঙ্গে দিতে পারেননি বা দেননি। এটা তার একটি কমজোরের মধ্যে। এই তফসিরটি যেটা আমাদের কাছে সবচেয়ে অগ্রহণীয় কারণ, সেটি হলো এই যে এই তফসিরকারীর মাযহাব ছিল আশআরী মাযহাবের। আপনারা একটু আগে পড়লেন আসমা ও সিফাতে যারা আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর অপব্যাখ্যা দেয়, এরকম নাম ও গুণাবলীর অপব্যাখ্যাদাতা একটি ফিরকার নাম হলো আশআরী মতবাদ।
তারা 6টি কি 7টি গুণকে আল্লাহ তাআলার মানেন, বাকিগুলিকে তারা অপব্যাখ্যা দেন, অস্বীকার করেন না, অপব্যাখ্যা দেন। এই আশারি মাযহাবের তিনি, সেই কারণে এই তাফসির যে মানুষ পড়বে সেই জন্য আসমা ও সিফাতের ব্যাপারে ওখানকার তাফসির গ্রহণ না করে, কারণ এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বহির্ভূত তাফসির। তাফসির কাশাফ, যেটা আমাদের দেশের অধিকাংশ মানুষ স্মরণ করে থাকে এবং খুব গুরুত্বের সাথে নিয়ে, ওই তাফসিরটা আমাদের লাইব্রেরিতে নেই। তাফসির কাশাফের লেখক হচ্ছেন জামাখশারি। জামাখশারির যে সমস্যাটা আছে তাফসিরে, সেটি হচ্ছে জামাখশারি হচ্ছে মুতাজিলি আকীদার লোক। কি আকীদা? মুতাজিলি। মুতাজিলি একটি বেদাতি ফিরকা। তাদের আকীদা ও বিশ্বাসের মধ্যে যেমন আছে যে কোরআন হচ্ছে মাখলুক, খালকুল কোরআন, যে ফিতনা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহর যুগে হয়েছিল এবং ইমাম আহমদ বিন হাম্বলকে এই কারণে বেত্রাঘাত করা হয়েছিল যে কোরআন সৃষ্টি, আল্লাহর মাখলুক। এই রাজি কি বলে যে কাশাফ, জামাখশারির আকীদা ছিল এটা। সে অস্বীকার করেছে আল্লাহর রুইয়াতকে, আল্লাহর দর্শনকে, আল্লাহর দিদারকে, মানে আল্লাহ তাআলার দেখা পাওয়া, মুমিনরা দেখতে পাবে কিয়ামতের দিনে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেটা তিনি বিশ্বাস করেন না। অনেক সিফাতকে তিনি অস্বীকার করেছেন। আর সে মনে করে যে গুনাহ কাবিরাকারী সে জান্নাতে যেতে পারবে না যদি তওবা করার আগে মারা যায়। তো এটা ছিল জামাখশারি বা কাশাফ এই তাফসীরের কিছু বিষয়। ওই তাফসীরে আরো যেটা মানে আপত্তিকর বিষয়, সেটা হলো এই যে সাহাবা এবং তাবেঈন থেকে আসার ও উদ্ধৃতি কম আছে, নিজের ব্যাখ্যা ও বিশ্লেষণ বেশি আছে। সেই কারণেই এই তাফসীরটা সত্যিকারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে গ্রহণীয় নয়, যদিও ওই মাযহাবের লোকেরা সেই তাফসীরটাকে ভালো মনে করে। এবার বলি, ওই তাফসীরটা সবচাইতে ভালো যে তাফসীরটা তাফসীর বিল মাসুর হয়, অর্থাৎ কোন আয়াতের তাফসীর ওই কোরআনের আয়াত দিয়ে করা হয় বা হাদিস দিয়ে করা হয় বা সাহাবার কথা দিয়ে করা হয় বা তাবেঈনদের কথা দিয়ে করা হয় বা তাবেঈনদের কথা বলা হয়। এরকম যে তাফসীর যে নিয়মে করা হয়েছে সেই তাফসীরটাকে বলা হয় তাফসীর বিল মাসুর। এটা সবচেয়ে সুন্দর তাফসীর ধরা হয়। আর একটা তাফসীর হচ্ছে তাফসীর বিল রায়, যেটা মানুষ নিজের লজিক, নিজের জ্ঞান, নিজের বিবেক বুদ্ধি দিয়ে করে থাকে, সেটা তাফসীর বিল রায়। ওটা গ্রহণীয় বা ওটা ভালো হয় না, কারণ সেখানে মানুষের বিবেক অনুযায়ী তাফসীর চলে। কিছু তাফসীর এখানে আছে যারা নিজের বিবেক এবং আসার, মানে তাফসীর বিল মাসুর এবং তাফসীর বিল রায় দুটাকে একত্রিত করেছে। আমরা এই সবগুলার বিশেষ বিশ্লেষণ এখন করতে পারছি না। শেষ একটা কথা বলি, কোন ভাই যদি আমাকে প্রশ্ন করেন যে আমি একটা লাইব্রেরি করতে চাই বা লাইব্রেরি বানাতে চাই আর মাত্র 3টা তাফসীর বা 4টা তাফসীর রাখতে চাই, তাহলে আমি কোন তাফসীর রাখতে পারি? আমি আপনাকে পরামর্শ দিব আপনি তাফসীর আত-তাবারী রাখতে পারেন, কারণ তার মানহাজ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ মূলত। আচ্ছা, আর যদি বলেন যে আমি একটু আরো অন্য একটা রাখতে চাই, তাহলে আপনি অবশ্যই এই তাফসীর ইবনে কাসির রাখবেন, তাফসীরুল কোরআনিল আযীম। এই তাফসীর আপনি আপনার লাইব্রেরিতে রাখবেন। কেন রাখবেন? এই কারণে যে তাফসীর ইবনে কাসির একাধারে তিনি একজন মুহাদ্দিসও ছিলেন, তিনি একজন মুআররিখ ছিলেন, ইতিহাসবিদ ছিলেন। তার বই আছে আল বিদায়া ওয়ান নিহায়া, এবং তিনি হাদিসের সহিহ জয়ীফেরও সেখানে বর্ণনা দেন। বিশেষ করে তিনি আসমা ও সিফাতের ব্যাপারে তাবিল এবং এর সকল কিছু থেকে অনেকটা সতর্ক। আর তার তাফসীরটাতে তাফসীর বিল মাসুর, কিতাবের কোরআনের তাফসীর কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, সাহাবা ও তাবেঈনের মাধ্যমে এবং অলংকার বিদ্যা পর্যন্ত সেখানে পাওয়া যায়। সেই কারণে ওই তাফসীরটি খুবই সুন্দর। সবচেয়ে ভালো কথা হলো যে বাংলায় এই তাফসীরের অনুবাদ হয়েছে। এবার তৃতীয় তাফসীর যদি রাখতে চান তাহলে ফাতহুল কাদির রাখবেন, যেটা ইমাম শাওকানির। এখানে তাফসীর বিল রায় এবং তাফসীর বিল মাসুর দুটাকে একত্রিত করা হয়েছে। একটু দোষ যেটাতে দেখা গেছে সেটা হলো যে তিনি অনেক জয়ীফ হাদিসের বর্ণনা দিয়েছেন। আর একটি তাফসীর যদি রাখতে চান তাহলে তাফসীরে কুরতুবী বা জামি' লি আহকামিল কোরআন, এই তাফসীরটি রাখা দরকার। কারণ এই তাফসীরটি সাধারণত আয়াতগুলির ব্যাখ্যা বিশ্লেষণ ফিকহি ভাবে, মানে মাসলা মাসাইলকে কেন্দ্র করে তিনি ব্যাখ্যা দিয়েছেন, এবং এরকম অনেক আকীদার মাসলা এবং আকীদার ভুল ত্রুটি থেকে এই তাফসীরটি নিরাপদ। সেই কারণে আমরা বলবো যে আপনারা এই সকল তাফসীর পড়তে পারেন। যারা আরবি ভাষী মানুষ তাদের জন্য তো সহজ, আরবি পড়াশোনা জানেন বা শিক্ষা নিয়েছেন তাদের জন্য। কিন্তু যারা বাংলায় পড়াশোনা করেন তাদেরকে এখানে অবশ্যই একটু চুপ থাকতে হবে, কারণ কোরআনের কোনো আয়াত ও ব্যাখ্যা যদি আপনি কোন একটা বাংলা তাফসীর থেকে দিতে চান, তাহলে বাংলা তাফসীর পৃথিবীর কোনো জায়গায় প্রসিদ্ধ হয়নি এবং উম্মত গ্রহণ করেনি।
বাংলায় যে কিছু লেখা হয় সেগুলো এই সকল তফসির থেকেই লেখা হয়। তাই যাবতীয় তফসির দেখার পূর্বে বা জানার পূর্বে বা সে বিষয়ে মত দেওয়ার পূর্বে এরকম গ্রন্থ বা এরকম তফসিরের বড় বইগুলি থেকে নেওয়া দরকার। এভাবে একটু করে জানলেন যে কিছু কিছু তফসিরের আকীদায়, মুফাসসিরের আকীদায় গোলমাল আছে, এরকম মুফাসসিরের তফসির নেওয়াও আবার আকীদার বিষয়ে বিশেষ করে উচিত নয়। আশা করি আপনারা তফসির সম্পর্কে একটা বেসিক নলেজ পেলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল ভাইকে কোরআন ও কিতাবুল্লাহর প্রতি আমাদের মহব্বত বাড়িয়ে দেন এবং সে সম্পর্কে যা সুন্দর ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলি সঠিক স্থান থেকে গ্রহণ করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এরকম আরো একটি বিষয়ের আলোচনা করা হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।